এখানে যে ফল কাটা হয়ে গেছে, আর টিফিন নিয়ে যাচ্ছে পাউরুটি আর একটু ফল। আর দুপুরের জন্য এখানে হচ্ছে ডালিয়া, ডালিয়ার মধ্যে একটু আচার নিয়েছে আর একটু দেব চিপস। আজকে শনিবার, সবাই বাড়িতে আছে, মানে বাবাই আর মুনিয়া বাড়িতে আছে, সেই জন্য ওদের টিফিনে দিচ্ছি আজকে এই যে স্যান্ডউইচ, সরি ভুল ভাল হয়ে যাচ্ছে, এই যে জ্যাম দিয়ে পাউরুটি। মুনিয়া বলছে মা এরকমভাবে জ্যামটা কেন দিলে? আর জমে গেছে তো ঠান্ডায়, ফ্রিজে ছিল সেই জন্য এরকম হয়ে গেছে। একটু গরমটা থাকলে আবার ঠিক হয়ে যাবে। তো এটা মুনিয়ার টিফিন, বাবাই আর আবার দেবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সমস্ত গাল ঠোঁট সব ফাটছে। এই যে সকাল সকাল লিপ বাম লাগিয়ে নিয়েছি, নাহলে ঠোঁটটা যে কি ফাটছে কি বলবো। শীতকালটা আমার সত্যি এই জন্য আমার একদম ভালো লাগে না, স্কিনগুলো কি ড্রাই হয়ে যায় সবসময়, একটা মানে মনটা ওই দিকেই পড়ে থাকে। তো চলো, ও অফিস বেরিয়ে গেছে, সকালবেলা কি টিফিন নিয়ে গেছে দেখলেই। মুনিয়ার টিফিন তৈরি করে রাখলাম, ও বাথরুমে গেছে, ফ্রেশ হয়ে খাবে, বাবাই উঠলে বাবাইকে দেব। তার আগে এই যে রোজকার কাজ, এত জানলা দরজা খুলি, এতক্ষণ ঠান্ডার জন্য তো কিছু খুলতে পারিনি, আর সকালটা এত বেলা হয়ে যাচ্ছে এই ঠান্ডার জন্য। এই ঘরটা একটু রোদ্দুর ঢোকে বলে না, সকাল সকাল আমি একটু জানলাটা খুলে দিয়ে যাই যাতে রোদটা বিছানায় পড়ে। আর ম্যাঙ্গোকে কোথায় রেখেছি দেখো, ও ব্যাটা বেশ দুদিন ধরে খুব রোদ খাচ্ছে। ওকে সকালটা হলেই ওখান থেকে নিয়ে এসে আর এই জানলাটায় রেখে দিচ্ছি, রোদ্দুরে চুপটি করে বসে থাকছে। ম্যাঙ্গো, তুমি রোদ খাচ্ছ? খেয়েছো? খেয়েছো তুমি? তুমি খেয়েছো? তুমি কপি পাতাটা খেয়েছো? এখানে এই দেখো ধনে গাছ বসিয়েছে আমার বর। হনুমান আসলেই ব্যাস ধনে গাছের দফার আবার ছুটিয়ে দেবে। সকালের দিকটা এই মাছের দাদা আর আনাজের বিক্রি করে যে দাদা আসে বলে না, আমাদের এই দিকের মানুষজনদের খুব সুবিধে হয়, নাহলে প্রতিদিন বাজারে যাওয়া সত্যি খুব অসুবিধে হতো আগে। কারণ ম্যাক্সিমাম বাড়ির সবাইয়েরই বাড়িতে প্রায় একজন দুজন করে ছেলেরা থাকে, তো বাজারে তারা না গেলে সবজি টবজি মাছ টাছ আনার খুব অসুবিধা হতো। কোভিডের পর এটা হয়ে খুব উপকার হয়েছে। অনেক রকম মাছও নিয়ে আসে, সবজিও প্রায় অনেক রকম নিয়ে আসে, হয়তো 2-5 টাকা 10 টাকার একটু বেশি যায়, কিন্তু অনেক সুবিধে। ওই টাইম নষ্ট করে হেঁটে চলে যাওয়ার থেকে 2-5 টাকার বেশি দিয়ে বাড়ির সামনে থেকে কিনে নেওয়াই ভালো। টাকা বেশি কি বলো তো, মানে যাদের সুবিধে আছে আর কি, অনেক মানুষের অসুবিধে আছে, তাদের কষ্ট করে হেঁটেই বাজারে যেতে হয় জিনিসপত্র কিনতে। অনেক বাড়িতে কি হয়, আমাদেরই যেরকম প্রবলেম আমি বলছি, ও একা সকালবেলা অফিস বেরিয়ে যায়, আর ছেলেটা এখনও অতটা বড় হয়নি যে বাজার দোকান করবে। হ্যাঁ, সামনাসামনি দোকান থেকে কিছু আনার থাকলে নিয়ে এসে দেয়, চিকেনটা কিনে এনে দিতে পারে। তো এরকমই, বা হয়তো পড়তে গেল, টিউশন পড়তে গেল, ফেরার পথে কিছু দরকার হলো বলে দিলাম, তখন হয়তো নিয়ে চলে এলো। কিন্তু যাদের অসুবিধে থাকে তাদের তো হেঁটে চলেই যেতে হবে না। চলো ঘরের বিছানাপত্র এবার গুছিয়ে নিই, কাজকর্মে হাত দিই।
বড্ড বেলা হয়ে যাচ্ছে এই ঠান্ডার জন্য। জেলিগুলো হয়েছে? হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে পারলে একটু পড়তে বসো, ঠিক আছে? আরেকজনই উঠলো। তাড়াতাড়ি 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 টিফিন দেবো। এদিকে দুটো ঘর আমার পরিষ্কার হয়ে গেছে, বালিশগুলো একটু রেখেছি যাতে রোদ খায়। এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর বালিশগুলো এই যে ম্যাঙ্গোর মাথার ওপর, মানে ম্যাঙ্গোর মাথার ওপর না, ওর নেটের ওপর দিলাম, একটু রোদটাও যাতে বালিশগুলো পায়, আর ম্যাঙ্গোরও যাতে চড়া রোদটা গায়ে না লাগে, একটু ছায়া লাগে। বসে আছে কিরম চুপটি করে, সবসময় ঘরের মধ্যে থাকে তো দেখতে পায় না বাইরে টাইরে কিছু, ওই জন্য জানলায় তুলে দিই সকালের দিকটা, ও বেশ মানে চুপটি করে বসে বসে দেখে চারপাশটা। আর এখন আমি একটু টিফিন বানাতে চলে এসেছি। মুনিয়াকে তো জ্যাম দিয়ে পাউরুটি দিলাম, বাবাই আর আমি একটুখানি বাটার দিয়ে খাবো। আমার জ্যাম ভালো লাগে না, মানে মুড়মুড়ে করে পাউরুটিগুলোকে টোস্ট করে তার উপর বাটার দিয়ে, মোটা করে বাটার ছড়িয়ে চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার জেলির থেকে বাটার বেশি ভালো লাগে খেতে। সকালে তো ডালিয়া নিয়ে গেছে, আর ডালিয়ার সাথে চিপস নিয়ে গেছে। আর এবেলা আমি করছি দুপুরে একটু বাঁধাকপির তরকারি, নিরামিষ আজকে, আগের সপ্তাহ থেকে তো শনিবার করছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আমারও ডালিয়া আছে, ভাত করছি বাবাই মুনিয়ার, এখানে করেছি বেগুন ভাজা। ভাতও হয়ে এসছে, তরকারিটা দেখে নে। একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মেথি শাক নিয়ে এসেছিল একটু, মেথি শাকটা কেটে ধুয়ে একদম রেখে দিলাম, দেখা যাক কি করি। মেথি শাকের পরোটা খেতে খুব ভালোবাসে। বাবাই আবার ডাল ছাড়া খেতে পারবে না, সেই জন্য বললো মা একটু ডাল করো, ডাল বসিয়েছি। পুজো হয়ে গেছে এইমাত্র। আর এই যে আজকে রান্না হয়েছে ভাত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ডাল, আর এখানে আছে চিপস। এটা বাবাইয়ের প্লেট। আর আমার ডালিয়া রয়েছে, মুনিয়া চান করতে গেছে, ও আসুক, ওকে খেতে দেবো। নে ভালো হয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আর ছাদে বা বাইরে মেললাম না, রাত পোয়াবে, সেই জন্য এখানে আমাদের এই ব্যালকনিতে মেলে দিলাম।
বাজে বিকেল 5টা আর আমি রেডি হয়ে গেছি একবার বাপের বাড়ি যাব। তো প্রায় 6 মাস বাপের বাড়ি যায়নি। আর কোনো না কোনো নয় পড়া, টিউশন, ক্রিকেট, এটা ওটা সেটা লেগেই থাকে, যার জন্য এখন একদম এঙ্গেজ হয়ে গেছি, বেরোতেই পারি না। আগে যেন বাপের বাড়িতে তবু 15 দিন অন্তর অন্তর যেতাম, প্রায় 6 মাস হয়ে গেল আমি বাপের বাড়ি যাইনি। তো অনেক দিন ধরেই মনটা খুব টান ছিল। আর এখন ম্যাক্সিমাম টাইম ডাক্তার দেখানো, তারপর কোনো কারণে আমরা যেতে পারছি না বলে মা বাবা দেখেছো যে প্রায়শই মানে আসে, অনেক সময় বাবা মাই চলে আসে। তো সেই কারণে আজকে আর কালকে মানে শনি রবি দুটো দিন একটু হালকা আছে। মুনিয়ারও শরীরটা ভালো না, তো সব কিছুই তো এখন অফ রয়েছে। আর আজকেও টিউশন, ম্যাথসের যে টিচার সেও বললো যে আসতে পারবে না। তো সেই কারণে হঠাৎ করে ডিসাইড করা হয়েছে যে একবার যাবো বাপের বাড়িতে। বাবারও শরীরটা দুদিন ধরে শুনছি খুব খারাপ, মারও শরীর খারাপ। তো যাচ্ছি, আজকে রাতটা কাটাবো, কালকে আবার চলে আসবো। রেডি হয়ে গেছি, অফিস থেকে এলেই বেরিয়ে যাব। মুনিয়াও রেডি হয়েছে, বাবাইকেও তুলে, ও একটু ঘুমিয়ে পড়েছে, ও উঠে রেডি হয়ে গেলে আমরা একসাথে বেরিয়ে যাব। এই মাত্র আমরা বেরোলাম। আর এই দেখো কালকে পূর্ণিমার কি সুন্দর চাঁদ উঠেছে। বাবাই আর ওই যে হেঁটে এগিয়ে যাচ্ছে। দাদুর আশ্রম, এখানে কিসের মেলা বসেছে গো? এই মেলাটা শীতকালে হয়ে যাচ্ছে আগে। এরা বসিয়েছে হয়তো ক্লাব থেকে, এমনি আনন্দ মেলা। সমেত পড়ে গেল। দাদুর আশ্রমের ওখান দিয়ে তো ভিডিওটা করতে করতে আসছিলাম, মেলাও হয়েছে। আর একটা ছেলে, তার কেউ হয় মা হোক বা যেই তাকে বাইকে করে নিয়ে উঠছিল, আর এত জোরে পড়ে গেল উঠে যে দেখে মানে বুকটা ধরা, খুব জোর পড়ে। কত অ্যাক্সিডেন্ট, কত কিছু হয় এরকম রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাই। ভিডিওতে এন্ট্রি তো ঠান্ডা। ওখানে সাউথের লোকেরা ভালো কামায়। একটু আগেই বাপের বাড়িতে এসেছি, আর নিচে মা আছে, ওপরে বাবা শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছে। বাবার সঙ্গে দেখা করে যাই নিচে। কতদিন পর এলাম বাপের বাড়ি, 6 মাস। আসার সময় মিষ্টি নিয়ে আসা হয়নি, কারণ বাবা মা মিষ্টি খায় না, ওই জন্য একটু ফল কিনে নিয়ে এসেছিলাম। এখানে মা মাখছে আটা, আর ওদিকে আমি করছি চিকেন রান্না। কতদিন পরে এলাম মা? 6 মাসেরও বেশি। 6 মাসেরও বেশি হয়ে গেল বলে? 6 মাস। ভুলে গেছিলি তো? হ্যাঁ। এখানে বসেছে মুনি এখন দাদুর অফিস রুমে। কি কাজ করছো? হ্যাঁ,
কোনো কাগজপত্র নিয়ে এ করো না। এখন বাজে প্রায় 11:30। আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র ওপরে এলাম। মা বাবা নিচের ঘরে শুয়েছে আর আমরা চারজনে ওপরের ঘরে, যেখানে বোনেরা আসলেও সব একসাথে শোয়া হয়। এখানে একটা বিছানা রয়েছে, এদিকে একটা রয়েছে, আর এখানে রয়েছে, এখানে একটা ডিভান রয়েছে, এদিকে খাট রয়েছে। তো আমরা সবাই যখন আসি একসাথেই শুই একটা ঘরে। তো এবারে আমি একা, তাই এই ঘরটাই শোয়া হচ্ছে। আর বাবার শরীরটা ভালো না, সেই জন্যই বাবাকে দেখতে এসেছি। আমি হঠাৎ করেই এসেছি, সেটা বললাম। আর রুটি আর চিকেন খাওয়া হয়েছে, যেহেতু আজকে আমি শনিবার করেছি। আমি মা নিরামিষ ঝোল করেছিল, সেটা ছিল ফুলকপি, তারপরে বড়ি, সয়াবিন, অনেক কিছু দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ ঝোল করেছিল। ওটা বেগুন ভাজা দিয়ে রুটি খেলাম। আর ওরা সবাই চিকেন রুটি খেয়েছে। আর মা তো চিকেন খায় না, মাও তাই খেয়েছে, সবজি আর রুটি বেগুন ভাজা। মা বাবা দুজনেরই শরীরটা খারাপ, মারও খুব সর্দি হয়েছে, জ্বর হয়েছে। তো এখন এই ওয়েদার চেঞ্জেতে এগুলো হচ্ছে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা।